কলকাতার ধূসর সন্ধ্যা। বৃষ্টির পরের দিন শহরের রাস্তাগুলো যেন সজল আবেশে ডুবে আছে। বাতাসে ভেজা মাটির গন্ধ আর কুয়াশার মিশ্রণে একটা কেমন থমথমে নীরবতা। এই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে কোনো অলিখিত গল্প, এক অন্ধকার খেলা। প্রতীক একজন উদ্যমী তরুণ লেখক, নতুন উপন্যাসের জন্য গল্প খুঁজতে বেরিয়েছিল। সেই খোঁজ শেষ হল এক ভয়াবহ সত্যে। তার নিথর দেহ একটি অন্ধকার বাড়ির কোণে পড়েছিল। হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটা পুরনো ডায়েরি। সেই ডায়েরি যা আজও ভয়ঙ্কর কাহিনীগুলোর সুর তুলে ধরে। প্রতিটি পাতায় লেখা একটি করে খুনের গল্প, গল্প নয়, যেন বাস্তবের ছায়া। প্রতিটি খুনে ছিল একই চিহ্ন, রক্তে আঁকা একটি লাল চাঁদ। এই রহস্যের ধাঁধা সমাধান করতে এগিয়ে আসে দুইজন মানুষ, দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। অভিজিৎ, পুলিশের একাকী তদন্তকারী, যিনি প্রতিদিন নিজেকে দোষারোপ করেন তার স্ত্রীর মৃত্যু নিয়ে। গাড়ি দুর্ঘটনায় স্ত্রী অর্ণাকে হারিয়ে তার জীবন এক গভীর শূন্যতায় আচ্ছন্ন। রাতে ঘুম আসে না, বারবার মনে হয় তিনি যদি একটু সতর্ক হতেন হয়তো কিছু বদলে যেত। এই মামলা তাই তার কাছে শুধুমাত্র একটি কাজ নয়, নিজেকে ক্ষমা করার লড়াইও। অন্যদিকে মেঘনা এক সাহসী সাংবাদিক। তার অতীতেও রয়েছে ব্যর্থতার দাগ। তার প্রাক্তন প্রেমিক রণবীর তাকে ছেড়ে গিয়েছিল নিজের স্বপ্ন পূরণের দোহাই দিয়ে। এই মামলাটি তার জন্য শুধু খবরের কাগজের শিরোনাম নয়, বরং তার নিজের শক্তিকে প্রমাণ করার এক অনন্য সুযোগ। তারা দুজনই আলাদা পথে তদন্ত শুরু করে। ডায়েরির প্রতিটি পাতা যেন এক নতুন খুনের কাহিনীতে তাদের ডুবিয়ে দেয়। পুরনো কলকাতার সরু গলিতে তারা ধোঁয়াটে বাতাসের মাঝে হারিয়ে যায়, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে এক অদৃশ্য আতঙ্ক। তবে এই তদন্তের মধ্যেই তাদের জীবনের আবেগগুলো সামনে চলে আসে। অভিজিৎ, যিনি তার স্ত্রীর স্মৃতির ভয়ে জর্জরিত, অনুভব করেন মেঘনার সাহস আর আত্মবিশ্বাসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ। মেঘনা, যিনি নিজের অতীতের প্রেমে ভেঙে পড়েছিলেন, অভিজিতের শান্ত ব্যক্তিত্বে খুঁজে পান এক অদ্ভুত নির্ভরতা। কিন্তু এই আকর্ষণের মাঝেই তাদের ঘিরে ধরে বিপদ। খুনি তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে। প্রতিবার নতুন খুন তাদের কাছে একটি করে বার্তা পৌঁছে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। একসময় ডায়েরির শেষ পাতায় পৌঁছে তারা মুখোমুখি হয় সত্যের। সেই সত্য তাদের শ্বাসরোধ করে দেয়। খুনি তাদের পরিচিত কেউ, একজন প্রতিভাবান শিল্পী ইন্দ্রনীল, যার জীবনের গভীরে লুকিয়ে আছে অবর্ণনীয় যন্ত্রণা। ইন্দ্রনীল, যিনি মনে করতেন যে যন্ত্রণাই একমাত্র সত্য। তার প্রতিটি শিল্পকর্ম ছিল মৃত্যুর ছায়া আর যন্ত্রণার প্রতিফলন। তার চিত্রকর্মে মানুষের অস্থিরতা আর অবসাদ ফুটে উঠত, কিন্তু তার অভ্যন্তরীণ দুঃখ তাকে পরিণত করেছিল এক নৃশংস খুনিতে। শেষ পর্যন্ত অভিজিৎ ও মেঘনা মিলে ইন্দ্রনীলকে থামাতে সক্ষম হয়। সেই যুদ্ধে তাদের জীবনের অনেক না বলা গল্প উন্মোচিত হয়। অভিজিৎ বুঝতে পারে নিজের দোষবোধকে দূরে সরিয়ে জীবনকে নতুন করে দেখা যায়। অর্ণার মৃত্যু তার জন্য চিরন্তন যন্ত্রণা হয়ে থাকলেও তিনি বুঝতে পারেন ক্ষমা পাওয়া ও দেওয়ার মাঝেই শান্তি লুকিয়ে। মেঘনা রণবীরের প্রলোভনকে প্রত্যাখ্যান করে নিজের শক্তিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ভাঙা হৃদয় তাকে শিখিয়ে দেয় স্বপ্নকে কখনো পরিত্যাগ করা উচিত নয়। ইন্দ্রনীলের গল্পে তারা খুঁজে পায় এক দুঃখজনক সত্য। তার চিত্রকর্মগুলো যা একসময় শহরের আতঙ্ক ছিল, এখন মানুষের মানসিকতার জটিলতার প্রতীক হয়ে দাঁড়ায়। কলকাতার ধূসর সন্ধ্যা এখনও রয়েছে, কিন্তু সেই অন্ধকারের ভেতরে জ্বলছে আশার আলো। অভিজিৎ ও মেঘনা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করে। তারা জানে আঁধার যেমন জীবনের অংশ, তেমনি আলোর জন্য লড়াই করাটাও বেঁচে থাকার মূল। ধোঁয়াটে সন্ধ্যার ভেতর দিয়ে ভেজা বাতাস তাদের গল্পের সাক্ষী হয়ে থাকে। জীবন এগিয়ে যায়, প্রতিটি যন্ত্রণার পর আসে শান্তি। এই গল্প শুধু এক রহস্য নয়, এটি মানুষের নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য যাত্রা।